নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি চার্চগেট মোড় ফ্লাইওভারের ওপরে। এখান থেকে আজকে ভিডিও শুরু করছি। আজকে ভিডিওটা দেখাবো এখান থেকে অ্যাকচুয়ালি পিডব্লিউডি মোড়ের বর্তমান এই সময়ে কী পরিস্থিতি, সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা জানেন বন্ধুরা, কৃষ্ণনগরের যে কটা পরিকাঠামোগত কাজ ছিল তার মধ্যে একমাত্র পিডব্লিউডি মোড়ের কাজটাই এই মুহূর্তে অসমাপ্ত রয়েছে। বাদবাকি কিন্তু অন্য কাজগুলো সমস্তই কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু এই মুহূর্তে একদম রয়েছি সামনেই, সেটা হচ্ছে রেল আন্ডারপাসের তলা দিয়ে যাচ্ছি, কৃষ্ণনগর যে রেল আন্ডারপাস ওপর দিয়ে। আপনারা জানেন অনেক বন্ধুরা যে বহরমপুরগামী গাড়িগুলো এখান দিয়ে কিন্তু যায়। হ্যাঁ, এরপরে কিন্তু নসিপুর ব্রিজটা চালু হয়ে গেলে নর্থ বেঙ্গলের গাড়িগুলো এখান দিয়ে যাবে শোনা যাচ্ছে। তো এই মুহূর্তে আমি কিন্তু একদম পিডব্লিউডি মোড় ফ্লাইওভারের স্টার্টিংয়ের মুখটায় চলে এসেছি। তো এখান থেকে আমি প্রথমে উঠব পিডব্লিউডি মোড়ে ফ্লাইওভারে। তো এদিকের অংশটা কিন্তু বেশ কিছুদিন আগেই কাজটা কমপ্লিট হয়ে গেছিলো। যদি আমার আগের ভিডিওগুলো বন্ধুরা আপনারা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন। আমি যথারীতি এই মুহূর্তে পিডব্লিউডি মোড় ফ্লাইওভারের ওপর উঠে যাচ্ছি। এখান থেকে যত দূর যাওয়া যায়, মানে পিডব্লিউডি মোড় ফ্লাইওভারের অর্ধেক অংশ পর্যন্ত কিন্তু এপাশের অংশ কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছিলো। রাস্তা আপনারা দেখে বুঝতে পারছেন যে পিচ দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং ক্র্যাশ ওয়ালগুলো কিন্তু পুরো ঢালাইয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং সাদা রং করে দেওয়া হয়েছে এবং স্ট্রিট লাইটগুলোও কিন্তু লাগানো হয়ে গেছে। কিন্তু ওদিকের অংশটা বেশ জটিল ছিল, যেটার জন্য কাজটা কিন্তু সম্পূর্ণ করা ওপাশের অংশে সম্ভব হয়নি। তো আমি এখান থেকে এবার হেঁটে যাব পায়ে। দেখছেন মিস্ত্রিরা বেশ কিছুজন এখানে কাজ করছে। তো আমি একদম ফ্লাইওভারের ওপরটায় চলে এসেছি। এদিকে কিন্তু এই পাশের অংশ পুরো কাজই কমপ্লিট হয়ে গেছে। আর এখানে সামান্য কিছু গার্ড ওয়ালের কাজ, মানে ঢালাইয়ের ক্র্যাশ ওয়ালের কাজ কিন্তু এখনও হয়নি। ওই যে দূরে দেখা যাচ্ছে যেটা কিন্তু লালগোলা গামী গাড়ি আসছে, শিয়ালদার দিকে যাচ্ছে, যেটা লালগোলা লাইন মেনলি। বেশ দূরে, খুব যে দূরে তাও বলাটা ভুল হবে, কারণ যদিও ক্যামেরা একটু দূরই মনে হচ্ছে। আর একটা জিনিস, এখানে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যটা অসাধারণ। এই জায়গাতে খুব সুন্দর লাগছে দেখতে বেশ। আর অনেকটা উপরে চলে এসেছি যেন আরও বেশ ভালো লাগছে। তো আমি সামনে বহরমপুরের দিকে যাচ্ছি, NH-12 রাস্তা যে নতুন কাজটা। এই মুহূর্তে একদম পিডব্লিউডি মোড় ফ্লাইওভারের উপরে রয়েছি। তো ফ্লাইওভারের উপরে দেখতে পাচ্ছেন ঢালাইয়ের কাজ কিন্তু বেশ কিছুদিন আগে কমপ্লিট হয়ে গেছে, যেটা বলছিলাম। শুধু ক্র্যাশ ওয়ালের কাজ মাঝে মাঝে কিছুটা অংশ করে বাকি রয়েছে। ওভারঅল কাজ কিন্তু হয়ে গেছে। যে জয়েন্টের ঢালাইগুলো সেগুলো কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এবং জাস্ট প্যানেল প্যানেল করে রেখেছে। এগুলোর মধ্যে জল দেওয়া হবে যাতে ঢালাইটা আরও বেশি শক্ত হয়। তো আমি একটু ওইগুলো সাবধানেই পার হচ্ছি, এই জায়গাগুলো দিয়ে সামনে চলে যাব। আপনারা খেয়াল করে দেখুন সামনে যত দূর দৃষ্টি যাচ্ছে কিন্তু কুচো খোয়া এবং মোটা পাথর, কুচো পাথর দুটোই দেওয়া হয়ে গেছে। রোলারের কাজও প্রায় হয়ে গেছে। কিছু যেই জায়গাগুলো সামান্য বাকি ছিল সেগুলোর মধ্যে দেওয়া হচ্ছে। এদিকে কৃষ্ণনগরের দিকের অংশটা, রেল ব্রিজের যে অংশটা, ওদিক থেকে আসলাম আমি। ওই পাশের লেনটাও খেয়াল করুন, ওদিকেও কিন্তু কাজ কিন্তু সমানভাবেই এগিয়েছে। প্যারালালি কাজটা হচ্ছে, আশা করা যাচ্ছে দুটো লেনই একসাথেই কিন্তু কৃষ্ণনগর পিডব্লিউডি মোড়ে চালিয়ে দেওয়া হবে গাড়ি। তবে খুব বেশি সময় মনে হচ্ছে আর লাগবে না। খুব জোর হয়তো আর 10 থেকে 15 দিন লাগতে পারে। তো NH কর্তৃপক্ষের যে লক্ষ্যমাত্রা ছিল 2024 মার্চের মধ্যে কাজটা সম্পন্ন করার, তো সেই লক্ষ্যমাত্রাতেই চলছে কৃষ্ণনগরের কাজটা। কিন্তু এই পিডব্লিউডি মোড়ের কাজটুকুই শুধু এই মুহূর্তে বাকি আছে। বাদ বাকি কিন্তু সমস্ত কাজই হয়ে গেছে। ধরুন এখানে পিডব্লিউডি মোড়, ওখানে রেল আন্ডারপাসে, তারপরে চার্চগেট মোড় ফ্লাইওভার, বেশ যথেষ্ট বড় ফ্লাইওভার। তারপর বাতকুল্লা মোড়। তো ওভারঅল কিন্তু এই কাজগুলো সবই প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু মাত্র পিডব্লিউডি মোড়টা বাদে। তো পিডব্লিউডি মোড়ের এই অংশটুকু কাজ কমপ্লিট করে ফেলতে পারলেই কিন্তু NH কর্তৃপক্ষের আর মাথা ব্যথার কোনো কারণ থাকবে না। এই অংশের কাজ পুরোই কমপ্লিট হয়ে যাবে। শুধু এই 64 কিলোমিটার অংশের মধ্যে এই মুহূর্তে এখন রানাঘাটের অংশটাই এখন কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে NH কর্তৃপক্ষের। কারণ রানাঘাটের কাজটা কমপ্লিট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ রানাঘাটবাসীরও যেমন সমস্যা, আর তার সাথে কিন্তু NH কর্তৃপক্ষেরও একটা মাথা ব্যথার কারণ। তো
তো এদিক থেকে আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যতদূর দৃষ্টি যাচ্ছে একদম পরিষ্কার দেখা যাচ্ছে সমানভাবে কিন্তু কুচো পাথর এবং মোটা পাথর দেওয়া হয়ে গেছে। আর এটা সেই কৃষ্ণগড়ের দিক, যেটা রেল আন্ডারপাসের দিকে থেকে আসলাম আমি। যদিও এরপরে আবার এদিকে বাইকে উঠবো এবং ওদিকে ফ্লাইওভারের নিচের অংশ দিয়ে যাব, গিয়ে ওপাশের অংশের কাজ কতটা কি হয়েছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আচ্ছা বন্ধুরা, যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আজকে এসছেন তাদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, তাতে আমি খুশি হই এবং আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। তো বন্ধুরা, আমি যেটা বলছিলাম, আমি এবার বাইকে উঠে গেছি এবং এটা থেকে আবার নামবো, নেমে ডান দিকে ঘুরে যাব ফ্লাইওভারের গা দিয়ে দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব ওই পাশের ফুটেজ, যেখানে স্টার্টিংটা হচ্ছে বহরমপুরের দিক থেকে ফ্লাইওভারের, সেদিকের পরিস্থিতি কতটা কী, এবং চেষ্টা করব যদি আমি উঠতে পারি তাহলে ওদিক থেকে উঠে আপনাদের দেখাবো, আর যদি না উঠতে পারি তাহলে আমি ঘুরে যতটা দেখানো সম্ভব সেটা দেখাবো। দিক থেকে তো মোটামুটি আপনার ওপর থেকে পরিস্থিতিটা কী আছে সেটা আপনারা দেখে নিতে পারলেন। আমি হাউজিংয়ের সামনে থেকে ঘুরে যাচ্ছি। তো যথারীতি এদিকে সার্ভিস রোডটা তো অনেক দিন আগেই তৈরি হয়ে গেছে এবং সার্ভিস রোড দিয়ে রীতিমতো এখন গাড়ি যাচ্ছে। তবে এখানে একটা সুবিধার কথা হচ্ছে কি, রানাঘাটে যেরকম ফ্লাই অ্যাশ প্রচুর উঠছে, ধুলো বালি, সার্ভিস রোডগুলো ঠিকঠাক তৈরি করা হয়নি এখনও। তো কৃষ্ণগড়ে কিন্তু পিডব্লিউডি মোড়ে সেই সমস্যাটা নেই। দুদিকে সার্ভিস রোডই একদম সমানভাবে ঠিকঠাকই আছে এবং দুদিক দিয়ে গাড়িগুলো প্যারালাল যাচ্ছে। তো যথারীতি খুব একটা এই মুহূর্তে পিডব্লিউডি মোড় আর কিন্তু যানজট হচ্ছে না। যেটা আগে এই দ্বিজেন্দ্রলাল সেতুর ওপর থেকে একদম জ্যাম শুরু হতো, পান্থতীর্থ ছাড়িয়ে চলে যেত যে জ্যামটা, সেটা কিন্তু এখন আর সে সমস্যাটা নেই। অ্যাকচুয়ালি মেনলি সমস্যা ধরে এই রেল আন্ডারপাসের এখানটায়, যখন রেল আন্ডারপাসটা ছিল না, পুরনো রেল আন্ডারপাসটা ছিল যেটা আরও শহরের মধ্যে দিয়ে যেত, তো যথারীতি ওই একটা আন্ডারপাসের জন্য বড় গাড়িগুলো কার্ভ হয়ে যেত এবং প্রচুর ওখানটায় যানজট তৈরি হতো। তো রেল আন্ডারপাসটা তৈরি হওয়ার পরের থেকে কিন্তু কৃষ্ণগড়ের যানজটের সমস্যা প্রায় মিটেই গেছে। এই মুহূর্তে সমস্যা নেই বললেই চলে। আর পিডব্লিউডি মোড়ে এই ফ্লাইওভারের কাজটা কমপ্লিট হয়ে গেলে তো একদমই সমস্যা আর থাকবে না। দেখুন, এটা বলতে বলতে কিন্তু আমি একদম শেষের দিকে চলে এসেছি। শেষ বলবো না, শুরুর দিকে, বহরমপুরের অংশ থেকে যেখান থেকে রাস্তাটা ফ্লাইওভারে শুরু হচ্ছে, ঠিক এই জায়গাটা থেকে ডান দিকে একটু খেয়াল করুন বন্ধুরা। আমি এখান থেকে ঘুরে যাব, যেটা বলছিলাম, আমি একটু যাওয়ার চেষ্টা করব যদি যাওয়া সম্ভব হয়, পসিবল হয়। তবে না, এখানে যা পরিস্থিতি দেখছি সেটাতে যাওয়াটা ঠিক হবে না। কারণ কুচো পাথর ও মোটা পাথর দেওয়া হয়েছে, যেহেতু পিচ দেওয়া হয়নি, এখানটা স্লিপ করতে পারে। যাই হোক, ওদিক থেকে তো আপনাদেরকে দেখিয়েছি। তবে আশা করছি 10-15 দিনের মধ্যে কিন্তু এই অংশের কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে, কারণ ওদিকের অংশ যেহেতু কমপ্লিট হয়ে গেছে। এবার এই বাঁদিকে সার্ভিস রোড ধরে আমি যাচ্ছি এই মুহূর্তে। তো এই দিক থেকেও আমি ফ্লাইওভারের গা দিয়ে যাব, আপনাদের বুঝতে সুবিধা হবে এদিকের অংশের কাজ কতটা কী হয়েছে। এদিকে সার্ভিস রোডের কাজ তো অনেক আগেই হয়ে গেছে। তো উপরে কিন্তু রীতিমতো দেখছেন লেবাররা কিন্তু এই ক্র্যাশ ওয়ালগুলোকে আটকানোর চেষ্টা করছে তার দিয়ে, যেহেতু ঢালাই মেশিন দিয়ে ঢালাই করে দেওয়া হয় ক্র্যাশ ওয়ালগুলোকে, এখন খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই কাজটা হয়তো 3-4 দিনের মধ্যে ক্র্যাশ ওয়ালটা ঢালাই করা ওদের কমপ্লিট হয়ে যাবে। তো এখানে কিন্তু বাঁদিকে গেলে কিন্তু টাউনে চলে যাওয়া যাবে, কৃষ্ণগড় টাউনে। এটা রাস্তায় দেখুন এক ভদ্রলোক হঠাৎ চলে আসলো রাস্তার মধ্যে। এগুলো কিছু সমস্যা হচ্ছে, আজকাল মানুষ ট্রাফিক একদমই ঠিকঠাক মানছে না। আর যেটা বলছিলাম, এদিকের অংশের কাজ তো পুরোই কমপ্লিট হয়ে গেলে হয়ে গেছে দেখলেন বন্ধুরা। আর একদম পুরো ফাঁকা, এবং এদিকের কিন্তু সার্ভিস রোড যথেষ্ট ভালো। কৃষ্ণগড়ের দিকে, রানাঘাটের দিকে যেরকম বা চাকদার দিকে সার্ভিস রোডের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে, কিন্তু কৃষ্ণগড়ের দিকে সার্ভিস রোডটা যথেষ্ট ভালো কন্ডিশনে রয়েছে এবং গাড়ি রীতিমতো ভালোভাবে নিয়ে যাওয়া যাচ্ছে। তবে এখানে একটা সমস্যা আমি দেখলাম, প্রচুর মানুষ এই জায়গা থেকে নর্মাল পারাপার করছে। জানি না এরপর পিডব্লিউডি ফ্লাইওভারটা চালু হয়ে গেলে তখন মানুষ কী করবে। তবে তখন কিন্তু গাড়ির যা স্পিড থাকবে, এখানে এরকম হঠাৎ পার হয়ে গেলে একটু সমস্যাই হবে বলে আমার মনে হয়। এই মুহূর্তে কিন্তু সামনে রেল আন্ডারপাসের তলায় চলে এসেছি। রেল আন্ডারপাসটা কিন্তু করার জন্য, যেটা বলছিলাম, ভীষণ উপকার হয়েছে কৃষ্ণগড়বাসীর এবং যারা NH-12 ব্যবহার করে, কারণ এই রেল আন্ডারপাসটা ভীষণ দরকার ছিল। এখানে প্রচণ্ড যানজট হতো। তবে একটা দেখার বিষয়, প্রত্যেকটা রেল আন্ডারপাসের নিচে যেটা হচ্ছে জল জমে যায় বর্ষার সময়। তো কৃষ্ণগড় রেল আন্ডারপাসে কী হবে, যদিও জল নিকাশি ব্যবস্থার জন্য তারা সেইভাবে চিন্তাভাবনা করে রেখেছে, প্রচুর ড্রেন বানিয়েছে।
তো বর্ষার সময় বিষয়টা পরিষ্কার হয়ে যাবে এখানে কাজ কতটা ভালো হয়েছে বা কীভাবে করা হয়েছে। আমি এখান থেকে বাঁদিকে নেমে যাচ্ছি, তাহলে চার্গেট মোড় ফ্লাইওভারের এই অংশে নিচের দিকের অংশের সিনারিটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে আমার মনে হচ্ছে। তো বন্ধুরা আপনারাও দেখতে পাবেন। আমি এই মুহূর্তে চার্গেট মোড় ফ্লাইওভারের একদম গা দিয়ে যাচ্ছি। এটাও সার্ভিস রোড যদিও, এটা একদম এসভিএফের সামনে দিয়ে চলে যাচ্ছে, যেটা বিগ বাজার ছিল আগে, জানেন বন্ধুরা অনেকেই, পুরনো এবং পান্থতীর্থের অংশ। তো এখন যেহেতু ফ্লাইওভার হয়ে যাওয়ার জন্য রাস্তাটা এখানে ন্যারো হয়ে গেছে, তো পান্থতীর্থের গাড়িগুলো এখন আর এখানে বড় গাড়িগুলো দাঁড়ানোর সুযোগ পায় না। তো যথারীতি আমি কিন্তু তার ঠিক উল্টো ফুট দিয়ে যাচ্ছি। আমি এখান থেকে সামনে কিছুটা যাব, যেটা বলছিলাম। আজকে এই পর্যন্তই দেখানোর ছিল, সেটাই দেখাচ্ছি। যাই হোক বন্ধুরা, এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন আমার চ্যানেল, এবং কোনো সাজেশন থাকলে নির্দ্বিধায় আমাকে মেসেজ করে জানাবেন। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।